আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। বন্ধুরা, আমরা গত ক্লাসে শিখেছি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের কিছু অঙ্ক সমাধান করেছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আমরা এই পর্বে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের ৬ পৃষ্ঠার নিচের দিকে দেখবে এই অঙ্কগুলো দেয়া আছে। ৬ নাম্বার এবং ৭ নাম্বারে কিছু অঙ্ক দেয়া আছে, এগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি অঙ্কগুলো আগেই বোর্ডে লিখেছি যাতে এই ভিডিওটি লম্বা না হয়। আছে যে অঙ্কে লিখি, এগুলো সব অঙ্কে লিখতে হবে, এগুলো কথাই লেখা আছে, এগুলো অঙ্কে লিখতে হবে। আর ৭ নাম্বারে বলেছে যে পড়ি ও কথাই লিখি, এগুলো পড়তে হবে এবং কথাই লিখতে হবে। বন্ধুরা, তাহলে ৬-এর ১ নাম্বারে এখানে আছে যে ৯,৯৯০। এই ৯,৯৯০ এটা আমাদের অঙ্কে লিখতে হবে। এখানে ১ নাম্বারে দেয়া আছে ৯,৯৯০। আমরা এটা কিভাবে লিখব? আমরা এখানে চিহ্ন দিয়ে নিব। যেমন হচ্ছে একক, দশক, শতক, হাজার। দেখো বন্ধুরা, এখানে বলেছে যে ৯,০০০, ৯ হচ্ছে একটা অঙ্ক এবং তাহলে আমাদের হাজার পর্যন্ত নিতে হবে। এই হাজার যদি ২ অঙ্কের হতো, যেমন ১০,০০০, ১১,০০০, তাহলে কিন্তু অযুতের ঘর পর্যন্ত আমরা নিতাম। যেহেতু এই ৯ একটা অঙ্কের, তাই আমরা হাজারের পর্যন্ত নেব। আমরা এগুলো চিহ্ন দিয়েছি একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরে আমরা লিখব ৯। এই হাজারের ঘরে আমরা লিখব ৯। কি বলেছে? ৯,০০০। তার মানে এগুলো যদি আমরা সব শূন্য করে দেই তাহলে কিন্তু ৯,০০০ হবে। আচ্ছা, এখন বলেছে ৯,৯০০। ৯ শত, তার মানে এই শতকের ঘরে লিখতে হবে ৯। একক, দশক, শতক, এই শতকের ঘরে লিখতে হবে ৯। তাহলে কি হবে? ৯ শত হবে। এগুলো যদি শূন্য করে দেই তাহলে ৯ শত হবে। তাহলে কি বলেছে? ৯,৯৯০। এখন বলেছে ৯০। তাহলে আমরা শেষে ৯০ লিখব। ৯,০৯০। তাহলে এটা হয়ে গেল ৯,৯৯০। আমাদের এখানে দেয়া আছে ৯,৯৯০। বন্ধুরা, আমরা এইভাবে ২ নাম্বারটা দেখি। এখানে বলেছে ৯,০৯৯। তাহলে ৯,৯৯৯ কিভাবে লিখবো? আমরা এইভাবে চিহ্ন দিয়ে নেই, একক, দশক, শতক, হাজার। এখানে হাজার পর্যন্ত লিখলাম। লেখার পরে এখানে কি বলেছে? ৯,০০০। তার মানে এই হাজারের ঘরে আমরা ৯ লিখলাম। ৯,০০০, ৯,০০০, ৯,০৯৯। দেখো বন্ধুরা, এখানে কিন্তু শতকের কোনো ঘর নাই, যে ৫০০ বা ৯০০ এরকম শতক কোনো ঘর নাই। তাহলে কি করতে হবে? এই শতকের ঘরে একটা শূন্য বসাতে হবে। যে ঘরে কিছু নাই সেই ঘরে একটা শূন্য বসাতে হবে। যেমন একক, দশক, শতক, শতকের ঘরে একটা শূন্য বসালাম। আচ্ছা, তারপরে দেখো ৯৯। এখানে কি বলেছে? ৯৯। ৯৯ কি হয়? কিভাবে হয়? ৯ × ১০ = ৯৯। তাহলে তাহলে কি হলো? ৯,০৯৯। আমরা এখানে কি লিখলাম? ৯,০৯৯। বন্ধুরা, এইভাবে দেখো ১০,০০০, এখানে বলেছে ১০,০০০। তার মানে এই হাজারের ঘরটা কিন্তু হচ্ছে ২ অঙ্কের। আচ্ছা, এই ১০,০০০ লেখার আগে তোমাদেরকে স্থানীয় মানগুলো সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, যেমন আমরা যদি এইভাবে লিখি একক, একক, দশক, শতক, হাজার। বন্ধুরা, যদি হাজার ১ অঙ্কের হয় তাহলে আমরা এই হাজার পর্যন্ত নিব। যেমন আমরা লিখব ২,০০০। তাহলে এখানে ২, এখানে ০, এখানে ০, এখানে ০। তাহলে এটা কত হলো? ২,০০০। এখন আমরা যদি ১২,০০০ লিখি তাহলে কিভাবে লিখব? অবশ্যই ১২,০০০ লিখতে গেলে আমাদের এখানে অযুতের ঘর পর্যন্ত নিতে হবে। হাজার, অযুত, অযুত। কারণ এই স্থানীয় মানগুলোর নিয়ম হচ্ছে প্রত্যেকটা স্থানীয় মানে শুধুমাত্র একটা করে অঙ্ক বসবে। তাহলে এই হাজারে যেহেতু ১২,০০০ হবে, তাহলে এখানে তো আর দুটা অঙ্ক বসানো যাবে না। তাই কি করতে হবে? একটা অযুতের ঘর নিতে হবে। এই অযুতের ঘরে লিখতে হবে ১। তাহলে কি হবে?
এই সংখ্যাটা হবে 12,000। বন্ধুরা এই অযুত এবং হাজার, এই অযুত এবং হাজার এই দুটা মিলে হয় হাজার। অযুত এবং হাজার এই দুটা মিলেই হয় হাজার। যদি শুধুমাত্র 2,000 থাকলে এখানে শুধু 2 লিখলেই হতো, এটার দরকার ছিল না। এখন যেহেতু 12,000, তাহলে এখানে অযুতের ঘর নিতে হবে এবং এই অযুতের ঘরে 1 লিখতে হবে, তাহলে হবে 12,000। দুটা মিলে, এই দুটা মিলে যে সংখ্যা হবে সেইটা সেটাই হবে হাজার। এখানে 15 হতে পারে, 20 হতে পারে, 90,000 হতে পারে। ঠিক আছে, যদি 90,000 লিখি তাহলে কি করতে হবে, এখানে 90,000, তাহলে কি হবে 90,000। বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বন্ধুরা তাহলে আমরা এখানে 10,000 কিভাবে লিখবো, তাহলে অযুতের ঘর পর্যন্ত লিখতে হবে। তাহলে আমরা লিখি একক, দশক, শতক, হাজার, অযুত। বন্ধুরা তাহলে 10,000, তার মানে আমরা এখানে এখানে লিখবো 10। এই অযুত এবং হাজারের ঘর মিলে আমরা লিখলাম 10, 10,000। দেখো বন্ধুরা এখানে আর কোনো কিছু বলা নাই, শতক বা দশক এগুলো কিছু বলা নেই, তাহলে কি করতে হবে, বাকিগুলো সব শূন্য হয়ে যাবে। 10,000, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি বলেছে, 10,010, এখানে বলেছে 10,010। তাহলে এখানেও আমরা অযুতের ঘর পর্যন্ত চিহ্ন দেব, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতের ঘরে আমরা লিখলাম 10, অযুতের, তাহলে আমরা অযুতের ঘরে, অযুত হাজার এবং অযুতের ঘরে লিখলাম 10, 10,000। 10,000 কি বলেছে 10, তার মানে শতকের কোনো কিছু দেয়া নাই, তাহলে শতকের ঘরে শূন্য হবে। আর এখানে দশকের ঘরে 1 এবং এককের ঘরে 0, তাহলে কি হলো 10,010। বন্ধুরা এখানে 5 নাম্বারটা দেখি, 13,532। তাহলে এখানে কি বলেছে 13,000, তার মানে এখানে অযুতের ঘর পর্যন্ত আমাদের লিখতে হবে। তাহলে এটা আমরা কিভাবে লিখবো, 13,000, তাহলে আমরা অযুতের ঘর পর্যন্ত চিহ্ন দিই, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত। তাহলে 13,000 আমরা কিভাবে লিখবো, এই অযুতের ঘরে 1, হাজারের ঘরে 3, তাহলে 13,000, এখানে কি হলো 13,000, 13,532। শতকের ঘরে আমরা কত লিখবো, 5, 532। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আমরা 6 নাম্বারটা কি আছে, 26,837, 26,837। আমরা তাহলে কিভাবে লিখবো, আমরা 26,837, আমরা যেহেতু 26, দেখো এখানে 2 অঙ্কের হাজার আছে, 2 অঙ্কের হাজার, তাহলে আমরা এটাও অযুতের ঘর পর্যন্ত লিখবো, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘর পর্যন্ত আমরা দাগ দিয়ে নিলাম। তাহলে কি করব, 26,000, আমরা 26 লিখবো, এখানে 2, 6, 26, 26 লিখে যদি সবগুলো আমরা শূন্য করে দেই তাহলে কিন্তু এটা হবে 26,000। এখন দেখো 26,800 আছে, শতকের ঘরে 8, এই যে 800, আমরা এই শতকের ঘরে লিখলাম 8, 800, আর হচ্ছে 37, 37। বন্ধুরা আশা করি তোমরা এই 6 নাম্বারের এই 6টা অঙ্ক বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা 7 নাম্বারে দেখি, 7 নাম্বারে বলেছে পড়ি ও কথায় লিখি। তাহলে এই সংখ্যাগুলো পড়তে হবে এবং কথায় লিখতে হবে। তাহলে আমরা পড়ি, এটা কিভাবে পড়বো, একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে অযুত আছে, এই অযুত এবং হাজার মিলে হয় হাজার, তাহলে আমরা বলতে পারি 11,000, 11,238, 11,238। তাহলে আমরা এটা লিখবো, কথাই লিখবো, কথাই লিখবো মানে কি, কথাই লিখি মানে এই বাংলায় লিখতে হবে, এইভাবে বাংলায় লিখতে হবে। তাহলে আমরা লিখি 11,238, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 11,000, 11,238।
11,238। আমরা এটা বাংলায় লিখলাম। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে অযুত আছে যেহেতু, তাহলে এই 1 এবং 7 এটা মিলে হয় 17, তাহলে আমরা বলবো 17,000। 17,805। 805। 17,805। দেখো তো এখানে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানেও অযুতের ঘর পর্যন্ত আছে, তার মানে অযুতের ঘর এবং হাজারের ঘর মিলে হবে 19। 1 10 9 19, তাহলে এটা আমরা বলবো 19,111। তাহলে 19,111। 19,111। বন্ধুরা 4 নাম্বারটা দেখো, এখানে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানেও অযুতের ঘর পর্যন্ত আছে, তার মানে এই এখানে হবে 13,000। 13,359। তাহলে আমরা কিভাবে লিখবো, 13,000 59। 13,359। 5 নম্বরে আছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আছে 1 এবং হাজারের ঘরে 5, তার মানে 1 10 5 15। 15,153। 15,000 হাজার 15,153। 15,153। আচ্ছা, তারপরে 6 নম্বরে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানেও অযুতের ঘর পর্যন্ত আছে, তার মানে 27,537। 27,000 27,537। 27,537। আশা করি এই ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা, তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।